তিনি বলছেন আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বা ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে? তখন সাহাবে আজমাইন বললেন মা মিন্না আহাদুন ইল্লা মালু আহাব্বা ইলাইহি, যেরকম কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না মালুহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসি মা আখরা, কারণ তোমার মাল তো ওইটা যেটা তুমি দান সদকা করে দিয়েছো, আর যেটা তুমি রেখে গিয়েছো এটা হলো তোমার ওয়ারিসের মাল। এখন ভেবে দেখেন কার মালকে বেশি পছন্দ করছেন? এমন কি আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করে? সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কেউ না, সবাই নিজের সম্পদকে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বললেন যে না, তোমরা আসলে ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করছো। নিজের সম্পদের মা কদ্দামা, যেটা তুমি আগে পাঠিয়েছো, অর্থাৎ তুমি দান করেছো, সদকা করেছো, দিয়েছো মানুষকে, এটা হলো তোমার সম্পদ। আর যেটা তুমি রেখে দিয়েছো এটা হলো ওয়ারিসের সম্পদ। তাহলে আমরা কি করি? আমরা ওয়ারিসের সম্পদ কি করি? পাহারা দিয়ে রাখি, নিজের সম্পদ আমরা গড়ি না। আল্লাহু আকবার। এরপর দেখুন মুসলিম শরীফের আরেকটি হাদিস তিনি বলেছেন, এখানে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এখানে আল্লাহ দেখুন, আল্লাহ বলছে এটা হাদিসে কুদসি যে ইয়াকুলুল আবদু মালি মালি, আল্লাহ বলছেন যে আমার বান্দা বলে আমার মাল আমার মাল। ইন্নামা লাহু মিন মালিহি সালাস, তার মাল তো তিনটা। তোমার মাল কয়টা? যে বান্দা বলে মালি মালি, আমার মাল আমার মাল, কিন্তু তার মাল তো তিনটা। তিনটা কি? মা আকালা ফাআফনা ওয়া লাবিসা ফাআবলা ওয়া আতা ফাআকনা, যেটা সে খেয়েছে শেষ করে দিয়েছে, যেটা সে পড়েছে পড়ে শেষ করে দিয়েছে, আর যেটা সে দান সদকা করেছে এটা ব্যাংকে জমা করেছে। সুবহানাল্লাহ। তার সম্পদ কয়টা? সেটা খেয়ে ফেলেছে, পড়ে ফেলেছে, আর সে দান সদকা করে ব্যাংকে জমা করেছে। ফাআকনা, যেটা সে তাসাদদাকা আতা ফাআকনা, সে দান করেছে এবং সেটাকে জমা করেছে, এটা হলো তার মাল। আরেকটি হাদিসে ভাবে বলেছে আল্লাহ যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি ক্বালা ওয়া হাল লাকা ইয়া ইবনু আদম মিন মালিক, যে হে বনি আদম তোমার কি তিনটা ছাড়া আর কোনো মাল আছে? সেটা হলো মা আকালতা ফাআফনাইতা, তুমি খেয়েছো শেষ করে দিয়েছো, আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি পড়েছো নিঃশেষ করেছো, আও তাসাদদাকতা ফাআমদাইতা, অথবা সদকা করেছো জমা করেছো। এই তিনটি হলো তোমার সম্পদ।